হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এসজি ক্যানভাস টু আ নিউ ভিডিও। তো আশা করি সকলে খুব ভালো আছো আর প্রিপারেশন খুব ভালোভাবে চলছে। তো আমি শুভজিৎ ঘোষ তোমাদের জন্য নতুন ইনফরমেশন নিয়ে চলে এলাম। নতুন ইনফরমেশন বলতে আগের কমেন্টে এত কনফিউশন আমি দেখলাম। আগের যে ভিডিওটা আমি করেছিলাম সেই ভিডিওর কমেন্টে মাঝখানে তো দুদিন ভিডিও দিতে পারিনি, স্যাটারডে সানডে ছিল বলে। আচ্ছা, তো আজকে ভিডিওতে সেই রিপ্লাইগুলো প্রথমে দিই। রিপ্লাইগুলোর মধ্যে একটা কনফিউশন তো অনেকের দেখলাম, স্পেশালি ফিমেল ক্যান্ডিডেটদের, যে দাদা স্টেটে কোয়ালিফাইং মার্কস কত। এটা নিয়ে আমি বহুবার বলেছি, আবারও বলে দিচ্ছি যখন কনফিউশন আর অনেক হয়তো নতুন মানে মেম্বার অ্যাড হয়েছে এই এসজি ক্যানভাস ফ্যামিলিতে। তো ব্যাপার হচ্ছে, দেখো, স্টেট হয় 150 মার্কসে, ঠিক আছে। এবার সেই 150 মার্কসের মধ্যে 50% পেতে হবে জেনারেল মেলদের, ঠিক আছে। জেনারেল মেল যারা, তাদেরকে পেতে হবে 50% মার্কস, তার মানে হচ্ছে 75। আচ্ছা, আর ফিমেল ক্যান্ডিডেট যারা, ফিমেল ক্যান্ডিডেটদের জন্য স্টেটে কোয়ালিফাইং মার্কস হচ্ছে 60। বোঝা গেল? তাহলে জেনারেল ফিমেলদের জন্য স্টেটে কোয়ালিফাইং মার্ক 60 আর মেল ক্যান্ডিডেটদের জন্য 75। এবার আদার স্টেটেরই ক্যান্ডিডেট আমার ভিডিওগুলো দেখে। আদার স্টেট বলতে স্পেশালি ওয়েস্ট বেঙ্গল, যেহেতু আমি বেঙ্গলিতে ভিডিও করি। অনেকে মাঝে মধ্যে বলে যে দাদা হিন্দিতে ভিডিও করো। হিন্দিতে যদি ভিডিও করি তখন আবার কমেন্টে লেখে যে না দাদা, আমাদের জন্য তুমি বেঙ্গলিতেই করো, তুমি যেহেতু বেঙ্গলকে রিপ্রেজেন্ট করছো। তো সেই হিসেবে আমার মানে বেশিরভাগ সাবস্ক্রাইবারই ওয়েস্ট বেঙ্গলের। কিছু আছে যাদের সাথে ট্রেনিং নিয়েছিলাম, তারা হিন্দি ছাড়া বোঝে না, তো তারা আমাকে মাঝে মধ্যে বলে যে ভিডিও তো আমরা বুঝতেই পারি না। যাই হোক, তো আশা করি বোঝাতে পারলাম প্রথম ব্যাপারটা, যে জেনারেল মেল আর জেনারেল ফিমেল ক্যান্ডিডেটদের জন্য স্টেট কোয়ালিফাইং মার্কস কত। আর জেনারেল কথাটা বারবার বলছি কারণ বিহার বাদে আদার স্টেট হয়ে যাচ্ছে, বাকি যেই স্টেট থেকেই অ্যাপ্লাই করছো না কেন, তো সেইটা আদার স্টেট হিসেবেই কাউন্ট হবে, আর সেখানে জেনারেল হিসেবেই তোমরা কাউন্ট হবে। কোনো এসসি এসটি ওবিসি যাই থাকুক না কেন, তোমাদের আদার স্টেটের ক্যান্ডিডেটরা জেনারেল হিসেবেই হচ্ছে কাউন্ট হবে। তাহলে এই ব্যাপারটা নিয়ে আর কোনো কনফিউশন থাকার কোনো ব্যাপার নেই। জেনারেল মেল আর ফিমেলদের কত পেতে হবে স্টেটে। আচ্ছা, এবার নেক্সট একটা কোয়েশ্চেন দেখে আমার একটু অবাক লাগলো, সেটা হচ্ছে বিপিএসসি তে কাট অফ কত যেতে পারে। এটা কেউ বলতে পারবে না, এটা বলা সম্ভব নয়, কারণ কাট অফ এক্সামই হলো না, তার আগে কাট অফের কোনো ব্যাপারই নেই, ঠিক আছে। এবার এক্সামের কোয়েশ্চেন লেভেল কিরকম হবে, কে কিরকম পারফর্ম করছে সেই কোয়েশ্চেনের ওপর, তার উপরেই ডিপেন্ড করবে বিপিএসসির কাট অফ। তো এই ধরনের প্রশ্নের কোনো উত্তর হতেই পারে না যে বিপিএসসির কাট অফ কত যেতে পারে। তবে মোট কথা, তোমরা ভালোভাবে প্রিপারেশন নিতে থাকো, এক্সামে যতটা সম্ভব মানে ঠিকঠাক অ্যাটেম্প্ট করে আসার চেষ্টা করবে। হ্যাঁ, নেগেটিভ মার্কিং নেই, এটা নিয়েও অনেকের কনফিউশন যে স্টেট আর বিপিএসসিতে নেগেটিভ মার্কিং রয়েছে কিনা। তো স্টেট অ্যান্ড বিপিএসসি এই দুটোতেই এখনো পর্যন্ত নেগেটিভ মার্কিং নেই, তবে পরবর্তীতে নেগেটিভ মার্কিং ইন্ট্রোডিউস করার কথা রয়েছে, তবে এখনো পর্যন্ত নেই, ঠিক আছে। আচ্ছা, দুটো কোয়েশ্চেনের আনসার আমি ক্লিয়ার করলাম। নেক্সট যে কমেন্ট, যেই কমেন্টটা রিপ্লাই দেওয়া দরকার, সেটা হচ্ছে যে বিপিএসসি এক্সাম যে দেব, একজনের আমি কমেন্ট দেখলাম, সেই বিপিএসসি এক্সাম দেওয়ার প্রসেস কি। বিপিএসসি এক্সাম দেওয়ার প্রসেস একটাই, একটা না দুটো প্রসেস, ঠিক আছে। সেটা ক্লাসের উপর ডিপেন্ড করবে। যেমন তুমি যদি 1 to 5 এর জন্য করো সেটা একটা, 6 to 8 এর জন্য করো সেটা একটা। তো 1 to 5, 6 to 8 এই দুটো পার্টের জন্য সিটেট পেপার 1 পেপার 2, ঠিক আছে, যদি ক্লিয়ার করা থাকে তাহলে 1 to 5 এর জন্য আর 6 to 8 এর জন্য অ্যাপ্লাই করা যাবে। হলো। আর আগে বিটেট হতো বিহার টেট, সেই বিহার টেট এখন তো রিসেন্ট হচ্ছে না, তো সেই বিহার টেট যদি কারো ক্লিয়ার করা থাকে, কারোই ক্লিয়ার করা নেই যারা আমার ভিডিও দেখছে,
কারণ আদার স্টেটের ক্যান্ডিডেট স্পেশালি ওয়েস্ট বেঙ্গল কেউই এগুলো সম্পর্কে জানতো না, আমিও জানতাম না। আজ থেকে মানে লাস্ট যখন স্টেট হয়েছিল 2019-এ, এগুলো সম্পর্কে আমারও কোনো আইডিয়া ছিল না। আশা করছি তোমরাও কারো বিটেট দেয়া নেই, তাই সেটার কথা বলছিও না। যদি কারো দেয়া থেকে থাকে বিটেট, তাহলে সেটা হিসেবে 1 to 5, 6 to 8 অ্যাপ্লাই করা যেতে পারে। তো সিটেট পেপার 1 ক্লিয়ার করা থাকলে 1 to 5, সিটেট পেপার 2 ক্লিয়ার করা থাকলে 6 to 8-এ অ্যাপ্লাই করা যাবে। বোঝা গেল? আচ্ছা, এবার এস্টেট পেপার 1 পেপার 2 দুটো হয়। একটা হচ্ছে এস্টেট পেপার 1। এস্টেট পেপার 1 যদি ক্লিয়ার করা থাকে তাহলে 9-10-এর জন্য এক্সাম দেওয়া যাবে, 9-10-এর টিচার হওয়ার জন্য। আর 11-12-এর টিচার হওয়ার জন্য এস্টেট পেপার 2 ক্লিয়ার করতে হবে, তবে গিয়ে এক্সাম দেওয়া যাবে। ঠিক আছে? তাহলে 9 থেকে 12 পর্যন্ত বিহারের এস্টেট যেটা হয় সেই এস্টেটই কোয়ালিফাই করা থাকতে হবে, তবে গিয়ে তোমরা এক্সাম দিতে পারবে। এটাই প্রসেস বিপিএসসি এক্সাম দেয়ার। ঠিক আছে? তাহলে সিটেট দিয়ে 1 to 5 আর 6 to 8-এর এক্সাম দেয়া যাবে বিপিএসসিতে। আর 9 to 12-এর জন্য এস্টেট পেপার 1, এস্টেট পেপার 2 ক্লিয়ার থাকতে হবে। তাহলে তোমরা বিপিএসসি টিআরই 3.0, বিপিএসসি টিআরই 4.0-তে এক্সাম দিতে পারবে। বোঝা গেল? এই ব্যাপারটাও ক্লিয়ার। আচ্ছা, সোশ্যাল সায়েন্স সম্পর্কে অনেকে জিজ্ঞাসা করেছে যে সোশ্যাল সায়েন্সের দাদা তোমার যদি কারো চেনাশোনা থেকে থাকে। হ্যাঁ, আমি তাদের সাথে কথা বলেছি, বা আমরা যখন ট্রেনিংয়েও ছিলাম সেইখানেও আমার রুমমেটদের মধ্যে সোশ্যাল সায়েন্স ছিল, তখনও তাদেরকে জিজ্ঞাসা করেছিলাম, এখনও জিজ্ঞাসা করেছি। দেখো, সোশ্যাল সায়েন্সের জন্যে তোমরা মানে হিস্ট্রি, জিওগ্রাফি এই পার্টগুলো এসসিইআরটি, ঠিক আছে, বিহারের যে বোর্ড, সেই এসসিইআরটির হচ্ছে ওয়েবসাইট থেকে, বা ইলটস বলে একটা অ্যাপ থাকে, সেটাও বলে দিই, সেইখান থেকে তোমরা এসসিইআরটির বিহার বোর্ডের সব বইগুলো পেয়ে যাবে। তো সেইখান থেকে তোমাদের হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটিক্যাল সায়েন্স, ঠিক আছে, তো এইগুলো এসসিইআরটিটাকে ভালোভাবে যদি তোমরা পড়তে পারো, বা এনসিইআরটিও যদি পড়া থেকে থাকে একই রকম, জাস্ট এটা হিন্দিতে, এনসিইআরটিতে ইংলিশে থাকে। যদি ভালোভাবে পড়া থেকে মানে পড়তে পারো, এনসিইআরটি খুব সুন্দরভাবে যদি পড়া থেকে থাকে, তাহলে সেইখান থেকে তোমরা কমন পাবে। এই হচ্ছে ব্যাপার। আমি তাদের সাথে যখন কথা বলেছিলাম, তারা আমাকে এটাই বলেছিল যে এইরকম ভাবে পড়লে কমন পাওয়া যায়। আর খুব হচ্ছে খুঁটিয়ে পড়তে হবে, মানে কনসেপ্ট ওয়াইজ কোয়েশ্চেন তো থাকেই। ইভেন এমন কিছু কিছু কোয়েশ্চেন, যখন ট্রেনিংয়ে ছিলাম তখন ওদের সাথে গল্প হচ্ছিল আমার, তো এমন কিছু কিছু স্ট্যাটিক পোর্শন থেকেও কোয়েশ্চেন দেয়, যেগুলো খুব ভালোভাবে মানে তুমি যদি খুঁটিয়ে না পড়ো, তাহলে সেই আনসারগুলো করা একটু ইম্পসিবল। তো এই হচ্ছে ব্যাপার। তো আরও যদি তোমাদের কনফিউশন থেকে থাকে সোশ্যাল সায়েন্স নিয়ে, কমেন্টে জানিও, আমি জিজ্ঞাসা করে তোমাদেরকে বলার চেষ্টা করব। আর অনেকেই সংস্কৃত বা এইসব সাবজেক্ট রয়েছে, তারাও আমাকে বিপিএসসি কিভাবে এক্সাম দিতে হয় সেটার আমি আনসার তো তোমাদের দিয়েই দিলাম। আর তোমাদের মানে খুবই প্রতীক্ষিত ব্যাপার যেটা, যে কবে নাগাদ এক্সাম হবে। দেখো, ভোট চলে এসেছে, আর এই মুহূর্তে কোনো রকমের এক্সাম হওয়ার সম্ভাবনা নেই। তো ভোটের পরেই, ইলেকশনের পরেই তোমাদের এক্সাম হওয়ার পসিবিলিটি রয়েছে। ঠিক আছে? তো ইলেকশনটা কমপ্লিট হওয়ার পরেই তোমাদের এক্সাম হবে। তো এখন তোমরা প্রিপারেশন নিতে থাকো, যত ভালোভাবে প্রিপারেশন নেওয়া সম্ভব, কারণ অনেকটা টাইম পাচ্ছ। আর জিকে জিএস পোর্শন কিন্তু খুব ভালোভাবে প্রিপেয়ার করবে, কারণ সাবজেক্টে সবাই মোটামুটি আমার সাথেও যাদের কন্ট্যাক্ট হয় বা হোয়াটসঅ্যাপে মেসেজ করে আমাকে জানায়, সবাই কিন্তু জিকে জিএস পোর্শনটার দিকে ভালোভাবে লক্ষ্য দাও, কারণ সাবজেক্টে সবাই কম বেশি ভালো। কারেন্ট চলে গেল, যাই হোক, আমি ভিডিওটা কমপ্লিট করি। তো জিকে জিএস পোর্শনে ভালোভাবে তোমরা নজর দাও। ঠিক আছে, আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম, কারেন্ট তো চলে গেছে। তো নেক্সট ভিডিওতে দেখা হবে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো, ভালোভাবে প্রিপারেশন নিতে থাকো। বাই।